নমস্কার। রাঢ়ী উপভাষার মেদিনীপুরের কিছু অঞ্চলে প্রচলিত এই বিভাষা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব এই উপভাষায় ব্যবহৃত সর্বনামগুলির বিশেষ রূপ ও সেগুলির উচ্চারণ রীতি বৈচিত্র্য। আমি, তুমি, সে, তারা এই রকম কিছু রূপের ক্ষেত্রে যেগুলির বিশেষ পরিবর্তন নেই সেগুলি আমরা এই আলোচনায় আনব না। মূলত যে রূপগুলির ক্ষেত্রে বিভিন্নতা দেখা যায় সেগুলি মূলত আজকের আমাদের আলোচ্য বিষয়। আলোচনার সুবিধার্থে সেগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করে দেখানো যেতে পারে। তাই প্রথমেই আমি নেব কয়েকটা উদাহরণ, সেগুলো ব্যক্তিবাচক সর্বনামের। যেমন আমানে, তোমানে বা তুমানে। এই তুমানেইটা যদিও বেশি বলি আমরা এই ভাষায়। তারপরে তানে, তোনে। দেখে নেব এর চলিত রূপ, মান্য বাংলা রূপ। আমানে মানে আমরা, তুমানে মানে তোমরা, তানে মানে তারা, তোনে মানে তোরা। নিয়ে নেব পরবর্তী উদাহরণ। যেমন আমানকের, তুমানকের, তানকের, তনকের। মান্য রূপগুলো আমরা দেখে নেব, তারপরে দেখব উচ্চারণ রীতিগুলো। আমানকের মানে আমাদের, তুমানকের মানে তোমাদের, তানকের মানে তাদের, তনকের মানে তোদের। উচ্চারণগুলো কিভাবে হয় না, আ দলগুলো এইভাবে আমরা ভাঙি। আ মানকের, আমানকের, তুমানকের, তুমানকের, তানকের, তনকের। চলে যাব পরবর্তী উদাহরণের ক্ষেত্রে। আমানকে, তুমানকে, তানকে, তনকে। আমানকে মানে আমাদেরকে, তুমানকে মানে তোমাদেরকে, তানকে মানে তাদেরকে, তনকে মানে তোদেরকে। এখানে উচ্চারণ রীতি সেই পূর্বের মতো। আ মানকে, তু মানকে, তানকে, তনকে। দেখে নেব পরবর্তী উদাহরণ। আমাহারে, তুমাহারে, তাহারে, তোহারে, লোকে হারে, মিতু হারে। এই মিতু কথাটা এখানে যে কোনো নাম বসালে এই হারে, রাম হারে, শ্যাম হারে, এরকম। দেখে নেব এর মান্য রূপগুলো। আমাহারে মানে আমাদের, আমাদের এখানে বাড়ির বা আমাদের বংশের, অর্থাৎ কোনো কিছু মালিকানা বোঝাতে, বা ওটা আমাদের বিষয়, আমাদের নিজস্ব এখতিয়ারের মধ্যে পড়ে, এরকম ক্ষেত্রে মূলত বাড়ির বা বংশের এরকম ক্ষেত্রে কিন্তু এই আমাহারে পদটা সর্বনামটা ব্যবহার হয়, যেখানে একটা সম্বন্ধ পদের যোগাযোগ আছে, মানে ওটা আমাদের সেরকম, তখন কিন্তু এই আমাহারে মানে পূর্বে আমরা দেখলাম কি আমানকের মানেও কিন্তু আমাদের হচ্ছে, আর এই আমাহারে মানে ওটা আমাদের, তখন কিন্তু এটা আমাদের বাড়ির, তখন এই আমাহারে, তুমাহারে, তাহারে এরকম ভাগগুলো হয়। তাহলে আমাহারে মানে আমাদের, তুমাহারে মানে তোমাদের, তাহারে মানে তাদের, তোহারে মানে তোদের, লোকে হারে মানে লোকেদের, মিতুহারে মানে মিতুদের। তাহলে কোন কোন ক্ষেত্রে এই হারেটা ব্যবহার হয়? ব্যাকরণের ক্ষেত্রে না, বিশেষভাবে ওটা আমাদের, ওর উপর শুধু আমাদের অধিকার, এরকমভাবে বোঝাতে, মানে জোর দিয়ে যখন আমরা বলি। ব্যাকরণ বাংলা ইংলিশ ব্যাকরণের আলাদা নাম আছে, তখন কিন্তু এই আমাহারে ব্যবহার হয়। তাহলে ছোট্ট করে বলতে গেলে কি, বিশেষ অধিকার বোঝাতে, এখতিয়ার বোঝাতে, বা কোনো কিছুর সঙ্গে নিবিড় সম্বন্ধ বোঝাতে
বা সরাসরি যোগাযোগ বোঝাতে বা একমাত্র মালিকানা বোঝাতে তখন কিন্তু সম্মিলিতভাবে মানে ওটা আমাদের সবার এই অধিকার দেখানোর জন্য কিন্তু এই আমাহারে ব্যবহার হয়। আমাহারে অর্থাৎ আমাদের। কীরকম কয়েকটা উদাহরণ দিই। যেমন আমাহারে টকা মানে ও আমাদের বাড়ির ছেলে বা আমাদের বংশের ছেলে। বা তোমাহারে গরু মানে তোমাদের গরু মানে তোমাদের বাড়ির গরু আমাদের ধান খেয়েছে, এরকম অর্থে তোমাহারে গরু। বা লোকে হারে কথা মানে কি না অপ্রাসঙ্গিক, লোকেদের প্রসঙ্গে যখন যেটা অনধিকার চর্চা সেরকম বলতে আমরা বলি যে লোকে হারে কথায় কেন কান দিচ্ছ বা লোকে হারে কথায় কেন তুমি মাথা ব্যথা করছো, মানে লোকেদের প্রসঙ্গ। বা মণিহারে কুল গাছ মানে মণিদের কুল গাছ মানে এই যে এই কুল গাছের উপরে অধিকার একমাত্র মণিদের বাড়ির লোকজনের। এই রকম ক্ষেত্রে কিন্তু আমরা এই হারেটা যোগ করি। মানে আমানকের মানেও আমাদের, আবার আমাহারে মানে আমাদের বাড়ির বা আমাদের সবার একটা অধিকার। জানি না কতটা কি পরিষ্কার করা গেল। সমতলে এ বিষয়ে পরবর্তীতে আরও একটু বিস্তারিত জানার আমি চেষ্টা করব। এ তো গেল ব্যক্তিবাচক সর্বনাম। এরপর আসবো নির্দেশক সর্বনামের কিছু উদাহরণ নিয়ে। যেমন এনে, ওনে বা অরুণে। জানে এনকের বা অ্যানকের, একে এর উচ্চারণ হয়। অনকের, জানকের, জানে জানে, কারুনকের বা কারণকের। মান্যরূপগুলো দেখি না। এরা, ওরা, এনে মানে এরা, ওনে বা অরুণে মানে ওরা, জানে মানে যারা, এনকের বা অ্যানকের মানে এদের, ওনকের মানে ওদের, জানকের মানে যাদের, জানে জানে মানে যারা যারা, কারুনকের বা কারণকের মানে কারুর। এখানে একটা বিষয় একটু আগে যেটা নিয়ে একটু কথা বলছিলাম যে আমানকের মানে আমাদের, আমানকে মানে আমাদেরকে, আমানকের মানে আমাদের, আমানকে মানে আমাদেরকে। এই পরিবর্তনটা কেন হয়েছিল? এক্ষেত্রে একটা বিশেষ কেন হচ্ছে না না পুরুষবাচক সর্বনাম তার সঙ্গে যখন সম্বন্ধ পদের দের বহুবচনাত্মক শব্দ যুক্ত হচ্ছে, তারপরে যখন কে বিভক্তি যুক্ত হচ্ছে তখন কিন্তু এই বহুবচনাত্মক যে র বিভক্তিটা সেটা লোপ পাচ্ছে। যেমন আমাদের তার সঙ্গে কে বিভক্তি যখন যোগ হচ্ছে তখন হয়ে যাচ্ছে কি ওই রটা লোপ হয়ে হচ্ছে আমানকে মানে আমাদেরকে। একই রকমভাবে এখানেও যখন বলছি এনকে তখন হচ্ছে কি এদেরকে, আর যখন বলছি এনকের তখন হচ্ছে কি এদের। বা জানকে মানে যাদেরকে, জানকের মানে যাদের। তারপরে পরবর্তী উদাহরণ ক্ষেত্রে এগুলো কিন্তু নির্দেশক সর্বনামের উদাহরণ। যেমন ও, ওটা বা এটা, সৌটা বা সেটা, অটা, অটা, যেটা। দেখে নেব মান্যরূপ। ও মানে এই, ওটা বা এটা মানে এটা, সৌটা বা সেটা মানে সেটা, অটা কোনো কিছুর উপর নিকট যেগুলো কাছাকাছি যেগুলো আছে সেগুলোকে আমরা দেখি এরকম বলি যে অটা মানে ওটা, যেটা মানে যেটা। এই যেটা বানানটা এরকম লেখার কারণ অন্তস্থ জ তো বাংলায় উচ্চারণ হয় না, সেই জন্য এভাবে লেখা বর্গীয় জ, যেটা মানে যেটা। তারপর পরবর্তী উদাহরণগুলো যদি দেখি,
ওগুলা বা এগা, ওগুলা বা এগা, সৌগুলা বা সেগা, যৌগুলা বা জেগা। এর মান্যরূপগুলো ওগুলা বা এগা মানে এগুলি, সৌগুলা বা সেগা মানে সেগুলি, যৌগুলা বা জেগা মানে যেগুলি। দেখে নেব পরবর্তী উদাহরণগুলো। যেমন এঠিটা, এঠিটা বা ঔঠিটা মানে এখানে, সেঠিটা বা সৌঠিটা মানে সেখানে, জেঠিটা বা যৌঠিটা মানে যেখানে, সবঠিটা, সবঠিটা মানে সবখানে বা সব জায়গায়। যখন আমরা কোনো কিছু যে বলা হয় যে ওটা তো সব জায়গায় আছে, তখন বলি সব ঠিটাই তো আছে, এই সব ঠিটা মানে সব জায়গায়। বা অনেক সময় কোনো একটা দিক বা স্থান নির্দেশ করে যখন আমরা বলি, তখন আমরা এরকম ব্যবহার হয় যে হা সৌঠিটা, হা সৌঠিটা মানে ওইখানে। এবার আমরা আসবো পরবর্তী প্রশ্নবাচক সর্বনামের ক্ষেত্রে। যেমন কোনটা মানে কোনটা। প্রথমে আমরা উদাহরণগুলো দেখি। কোনটা, কানে, কুনগা বা কুনগুলা, কাহারে, কানকের, কাই, কুণ্ঠে, কুণ্ঠিটা, কুণ্ঠি বা কুণ্ঠিটা, কদবা। দেখে নেবে এর মান্যরূপগুলো। কোনটা মানে কোনটা, কানে মানে কারা, এর দ্বিতীয় প্রয়োগ যদি হয় যে কানে কানে মানে কারা কারা, কারা কারা আসবে, কানে কানে আসবে। কুনগা মানে কোনগুলো বা কোনগুলাও ব্যবহার হয়। কাহারে মানে কাদের বাড়ির, কানকের এটাও মানে কাদের, কাই মানে কোথায়, কুণ্ঠি, কুণ্ঠিটা মানে কোথায়। অর্থাৎ কি বিশেষভাবে নির্দিষ্ট করে জানার ক্ষেত্রে তখন এটা ব্যবহার হয়। কুণ্ঠি বা কুণ্ঠিটা, কদবা মানে কখন। আর সাকল্যবাচক সর্বনামের ক্ষেত্রে খুব বেশি বিভিন্নতা নেই। যেমন যেখানে আমরা বলি সকলোক বা সকলোক, এই সকলোক মানে সবাই, এটা এসছে সকল লোক থেকে সকলোক, লটা লুপ্ত হচ্ছে, সকলোক তখন হয় সবাই। আরও হয়তো কিছু কিছু উদাহরণ থেকে গেল, সবটুকু সংগ্রহ করা হয়ে উঠলো না, পরবর্তীতে সেগুলো সংগ্রহ করে তুলে আনার চেষ্টা করব। এ পর্যন্ত কোথাও কোনো ভুল হয়ে থাকলে জানাবেন, বা যেটুকু বললাম সেটা কতটুকু ঠিক হচ্ছে সেটাও জানাবেন। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।